ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাধারণ মানুষের উপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টির অভিযোগ শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধানের। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলেছেন অর্থনীতিবিদরা। ইসিবির 1 কোটির মধ্যে 37 লাখ ভুয়া কার্ডধারী আছে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ট্যাক্স ফাঁকি রোধ করার আহ্বান। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে চিঠির মাধ্যমে অভিমত চেয়েছে সরকার। 23 জানুয়ারির মধ্যে মতামত পাঠানো যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। চলতি বছরের জুনের মধ্যে দেশের পুঁজিবাজারকে ভালো একটা অবস্থানে নেয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। প্রবাসীদের ক্ষেত্রে যথাযথ মনোযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন। নীতিমালায় সমন্বয় আনার তাগিদ। বৈষম্যহীন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ ও দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে গাছের ডাল কাটার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। সীমান্তে জড়ো হয়েছেন স্থানীয় জনতা, ব্যাপক উত্তেজনা। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর রবিবার প্রথম ধাপে 33 জিম্মির বিনিময়ে 95 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে নেপালকে 5 উইকেটে হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা বাংলাদেশের।